শান্তিনিকেতনে ভেঙে ফেলা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যবাহী আবাস। পৌরসভার নিষেধাজ্ঞা সত্ত্বেও নির্মাণ কাজ চলছে। বোলপুর পৌরসভার নিষেধাজ্ঞা অমান্য করে ফের ভাঙা শুরু হলো প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত আবাস নামক বাড়ি। সোমবার সকাল 9টা নাগাদ আর্ট মুভার মেশিন ঢুকিয়ে শুরু হয় গুড়িয়ে দেওয়ার কাজ। যদিও বাড়ির মূল গেটে এখনো পর্যন্ত পৌরসভার দেওয়া তালা লাগানো রয়েছে, তবুও প্রশ্ন উঠছে, তালা লাগানো গেট অতিক্রম করে কিভাবে ফের নির্মাণ কাজ শুরু হলো। বাড়ির কাজ করতে দেখা যায় রকি শেখ ও বাপন খান নামে দুই মজদুরকে। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের মতে বহুতল নির্মাণের পরিকল্পনায় চলছে এই ভাঙচুর। এই বাড়িটি শুধু একটি স্থাপনা নয়, শান্তিনিকেতনের ইতিহাস, সংস্কৃতি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরাধিকার বহন করে। বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য অবনীন্দ্রনাথ ঠাকুর কিছুদিন এই বাড়িতে কাটিয়েছিলেন। সেই স্মৃতিতে জায়গাটির নাম হয় অবনপল্লী। আজ সেই স্মৃতি, সেই ইতিহাস কংক্রিটের নিচে চাপা পড়ছে। স্থানীয় অধ্যাপক, আশ্রমিক সহ শান্তিনিকেতনের বহু বাসিন্দার অভিযোগ, এভাবে কি কবিগুরুর স্বপ্নের শান্তিনিকেতন জমি হাঙরদের দখলে চলে যাবে? কাদের জমির ওপর তৈরি করার আমি ঠিক জানি না। বিশ্বভারতীর বাইরেও যদি হয় তাহলে সেটা তো পুরো বিভাগের মধ্যে পড়ে। আর ওই বাড়িটার এখন যারা মালিক, অবন ঠাকুরের স্মৃতি বিজড়িত, এই জন্যই বলা হচ্ছে অবন ঠাকুর ওই বাড়িতে 2-4 বার এসেছেন। কাজেই আমাদের একটু যদি সংরক্ষণের ব্যাপার থাকতো ভালো হতো। সেটাও তো একটা আমাদের শান্তিনিকেতনে যেমন এটা এই দেখার বিষয়, মন্দির বা দেখবেন ঠাকুরের জিনিস, এসব যেমন জিনিস দেখার বিষয়, ওটাও অবন ঠাকুরের বাড়িটা রক্ষা করা হলে, একটু রক্ষণাবেক্ষণ যদি করতো তাহলে সেই স্মৃতি রক্ষা করা হতো। এটা দিকে ভালো হতো না। দেখা গেছে যে লোকাল কাউন্সিলর আছে এবং পৌরসভা আছে, কোনো উদ্যোগ নেই। এই বিষয়ে কি বলবেন? সম্ভবত এটা যে মালিকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে তার প্রভাব আছে এদের ওপর। কাজেই তিনি এটা ভেঙে ফেলেছেন, সম্ভবত তাই। থ্যাংক ইউ। একটা কথা ঠিক, আজকাল আস্তে আস্তে শান্তিনিকেতনের যে ঠিক কোর এলাকা বলে যেটুকু আছে, সেটার বাইরে যা জিনিস আছে সেগুলোকে আর কোনো রকম রক্ষণাবেক্ষণের মধ্যে ধরাই হচ্ছে না। এটাও একটা দুঃখের বিষয়। শান্তিনিকেতন বললেই শুধু ওই আশ্রম এলাকাটুকুই বোঝায় না, তার পারিপার্শ্বিক সব জিনিসকে নিয়েই বোঝায়। সেটা একটু রাখলে ভালো হতো, এইটুকু বলবো। ঠিক আছে। অবন ঠাকুর আমাদের এখানে, আমি অবন ঠাকুরকে দেখেছি, কারণ গুরুদেবের পরে অবন ঠাকুর কিছুদিন এখানে ওই বিশ্ববিদ্যালয়ের ভার নিয়েছিলেন। আমরা অবন ঠাকুরের কাছে সন্ধ্যেবেলা যেতাম গল্প শুনতে। কাজেই সেই অবন ঠাকুরের স্মৃতি বিচলিত যে বাড়ি, সেই বাড়িটার রাখলেই ঠিক আছে। দেখবো হঠাৎ হয়তো শুনবো পুনশ্চ তেমনই সব ভেঙে ফেলা হচ্ছে, বলা যায় না কিছু। আজকাল যা দিনকাল পড়েছে তাতে ওটাও হতে পারে। খুব অন্যায় বলবো, অবনীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত একটা বাড়ি ভেঙে দিল কোন ব্যবসায়ীরা এসে। এটা তো সহ্য করা যায় না, কিন্তু কিছু উপায়ও নেই, সহ্য করতেই হয়। কারও কিছু করবার নেই। বিশ্বভারতী একমাত্র করতে পারতো, বাড়িটাকে দখল করে কিনে নিয়ে ওরা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারতো, কিন্তু সে করেনি। এখন সেটা নিশ্চিহ্ন হয়ে গেল।
খুব দুঃখের বিষয়, খুব অনুতাপের বিষয়, কিন্তু কী করা যাবে। খুব খারাপ লাগছে। সে বলছি তো, হঠাৎ কোন দিন শুনবো পুনশ্চ বাড়ি ভেঙে দিয়েছে, এইরকম একটা ব্যাপার চলেছে আর কি সারা শান্তিনিকেতন জুড়ে, যেটা অবক্ষয়ের একটা লক্ষণ। যাকে সে আর কী করবো, আমার হাতে তো কিছু নেই, সুতরাং এ হতেই থাকবে। নির্দেশ দিল আপনাদেরকে? ঘর মালিক কখন থেকে কাজ করছেন আপনারা? ওটা 9টা। থেকে। হুম। এই বাড়িটা তো পৌরসভা ভাঙতে নির্দেশ বারণ করেছিল। কাজ জানি না, আমরা কাজ করছি, আমরা কি জানবো, আমাদের লেবার মানুষ, বুঝতে পারছেন তো। এবার যা ঘর মালিক বলেছে আমরা এসেছি, কাজে লেগেছি। কি করে ভাঙলেন আজকে জিসিবি করে। কখন এসেছিল? 9টা থেকে এসেছি। এই পাঁচিলটা ভাঙা হয়েছে নাকি? হ্যাঁ, পাঁচিলটা ভাঙা হয়েছে। আপনার নাম? বাপন খান। কোন থেকে কাজ করছেন এখানে? ওই তো 9টার সময়। 9টার সময়? হ্যাঁ। কারা পাঠিয়েছে আপনাদের? কারা বাড়ি বলতে আমরা ঘর মালিকের নির্দেশে এখন এসেছি, ও যার জায়গা মানে তাই সেই জিসিবি লাগাইছে, জিসিবি এসেছে বলে আমরা এসেছি। জেসিবি এসছে বলে? হুম। কখন জেসিবি এসছে? ওই 9টা নাগাদ। মানে যেটুকু ভাঙা ছিল বাকিটা জেসিবি দিয়ে ভাঙলো? হ্যাঁ। কেউ বাধা দেয়নি? না, বাধা দেওয়ার কেউ আসেনি। পৌরসভাটা কেউ আসেনি। গেটটা খোলা হয়নি নাকি? না। গেট তালা মারা। আপনার নাম? রকি সেন।